এমনকি এই রাত্রিতে যখন আমরা দোয়া করি তখন ফেরেশতারা সঙ্গে সঙ্গে আমিন বলেন। যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বলে আল্লাহ আমার ওই জিনিস লাগবে, ফেরেশতারা বলে আল্লাহ তাকে দিয়ে দাও তুমি। কোনো ব্যক্তি যখন বলে আল্লাহ আমার ওটা চাই, আমার এই প্রয়োজন, আল্লাহ আমার এলিম প্রয়োজন, আল্লাহ আমার ধন সম্পদ প্রয়োজন, আল্লাহ আমি অভাবে আছি, অভাব মোচন করে দাও, ফেরেশতারা বলে আল্লাহ তার অভাব মোচন করে দাও, তাকে এলিম দিয়ে দাও, তার ধন সম্পদ দিয়ে দাও, তাকে গাড়ি বাড়ি দিয়ে দাও, যার যা প্রয়োজন ভাই যদি আমরা চাইতে পারি আল্লাহ তাআলার কাছে, ফেরেশতারা সঙ্গে সঙ্গে আমিন বলে, আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে দিবে আপনাকে আমাকে। সুতরাং আমরা কেউ যেন এই রাত্রি থেকে বঞ্চিত না হই। এই রাত্রি থেকে বঞ্চিত হইলে রসুল বলেন সর্বপ্রকারের কল্যাণ থেকে সে বঞ্চিত হবে। এই রাত্রিটা আল্লাহ তাআলা সূরা দোখানের 3 নম্বর আয়াতে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। যে বান্দার এই রাত্রিতে ভাগ্য নির্ধারণ করা হয়, এক বছরে সে কী খাবে, কোথায় যাবে, কি করবে। যদি আমি আপনি চেয়ে আল্লাহর কাছে ভালো নিতে পারি তো আমাদের ভালো হবে। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে আল্লাহ তাআলা এই রাত্রিটা দিছে, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বনি ইসরাইলের এক বুজুর্গের আলোচনা করা হইতেছিল। তো ওই বুজুর্গ টানা 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করছে। তো যখন এই কথা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্যান্বিত হলেন, অবাক হলেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতের তো আয়ু কম, আমার উম্মতের তো আয়ু কম, তাদের তো হায়াত কম, অন্য অন্য উম্মতেরা অনেক হায়াত পাইছে, অনেক নেক আমল করছে, আমার উম্মত এত কম সময়ে কি এমন আমল করবে আমার উম্মত। তো কিয়ামতের ময়দানে যখন উঠবে তখন তো অনেক কম আমল নিয়ে উঠবে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল করলেন। কবুল করে আল্লাহ তাআলা এই রাত্রিটা দিলেন যে এই রাত্রিতে কোনো ব্যক্তি যদি ইবাদত করতে পারে লাইলাতুল কদরের রাত্রিতে, তো ওই ব্যক্তি 1000 মাসের চেয়েও উত্তম বদলা আল্লাহ তাআলা তার আমল নামায় দিবে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহা। যে ব্যক্তি এই রাত্রি থেকে বঞ্চিত হবে সে সমস্ত প্রকার কল্যাণ থেকে বঞ্চিত হবে। যে ব্যক্তি এই রাত্রি থেকে বঞ্চিত হবে সে সমস্ত প্রকার কল্যাণ থেকে বঞ্চিত হবে। ভাই এই রাত্রি যেন কোনোভাবেই আমাদের কাছ থেকে ছুটে না যায়, কেননা এই রাত্রির বরকত অনেক। আল্লাহ রাসূল বলেন মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় এই রাত্রি জাগরণ করবে আল্লাহ তাআলা তার পিছনে সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন।